বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব একটা ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, এটার রাজনৈতিক তাৎপর্য অনেক। আমি রাজনৈতিক তাৎপর্য, হিস্ট্রিক্যাল তাৎপর্য আলোচনা করব। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণও হবে। ঘটনা আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের সেই বাড়ি আর নেই। ছাত্র জনতা সেটাকে গুড়িয়ে দিয়েছে। নিছক একটা বাড়ি গুড়িয়ে দিয়েছে বিষয়টা এরকম নয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো। বাংলাদেশ তার পাপের প্রায়শ্চিত্ত করল। দর্শক, বিজয় উদযাপন করুন, আনন্দ করুন, এই সুযোগ আর পাবেন না। কিন্তু এর তাৎপর্য কি? আসুন। প্রথম হচ্ছে, এই ধানমন্ডি ৩২ এটা আওয়ামী লীগ ফিরে আসার একটা কালচারাল ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হতো। এই ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতি করতো, মায়াকান্না করতো, অমুক তমুক। তাদের দম্ভ নিঃশেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের দম্ভের জায়গাটায় আঘাত হানা হয়েছে এই ৩২-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে। এবং আরেকটা মেসেজ সোশ্যাল এস্টাবলিশ হয়ে গেছে, পলিটিক্যাল এস্টাবলিশ হয়ে গেছে। আওয়ামী লীগ যদি ফিরে আসার চেষ্টা করে, শেখ হাসিনা যদি এভাবে লাইভে আসার চেষ্টা করে, বক্তব্য দেওয়ার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, আর সেটা যদি বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো পান্ডা সেটা শেয়ার করে বা শোনার চেষ্টা করে, সমর্থন করার চেষ্টা করে, তার পরিণতি কি হতে পারে তার ইঙ্গিত হচ্ছে আজকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে যেভাবে জনগণ ঘুরিয়ে দিয়েছে সেটা। এর মানে সামনের দিনে এই ঘটনা, এটা ধানমন্ডি ৩২ কিন্তু এরকম করেছিল। শেখ মুজিবের ওই বাড়িতে কেউ হাত দিত না, কিন্তু শেখ হাসিনা চালাকি করে বক্তব্য দেওয়ার কথা বলেছে, তারপরে এই পরিণতি হয়েছে। এর মানে সামনে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে, কোনো চালাকি করে, ফাজলামি করে, বিচারের আগে, কোনো রিকনসিলিয়েশনের আগে কোনো হটকারী কথাবার্তা বা হটকারী কর্মসূচি পালনের চেষ্টা করে, এই হরতাল অবরোধকে কেন্দ্র করে কোনো বাড়াবাড়ির চেষ্টা যদি করে, শেখ মুজিবের সর্বশেষ কি আছে? শেখ মুজিবের কোনো মূর্তি তো নেই, ধানমন্ডি ৩২ও নেই, কিচ্ছু নেই। কি আছে? আছে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর, মাজার। ওটাও জনগণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিবে। এরপরে আবার যদি কোনো বাড়াবাড়ি করে, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর এভাবে জনগণ ঘুরিয়ে দিবে। এবং এই জনতাকে, বিক্ষুব্ধ জনতাকে কোনো মব বলবেন না, জনতা এই ঘটনা ঘটিয়েছে। এবং আজকে ধানমন্ডি ৩২ ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো কেউ মায়াকান্না দেখানোর সাহস পায়নি, আওয়ামী লীগ কোনো রিয়াকশন দেখানোর সুযোগ পায়নি। এর মানে আওয়ামী লীগ বাংলাদেশে নেই, ফাঁকা বুলি। যতটুকু চেষ্টা ততটুকু জনগণ পাল্টা রিয়াকশন দিয়ে শেষ করে দিবে বা দিচ্ছে। সেনাবাহিনী বাধা দিবে বলে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু সেনাবাহিনী বাধা দেয়নি। স্পষ্ট হয়ে গেল যে জনগণের বিপরীতে দাঁড়িয়ে সেনা অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশে ঘটানোর সাহস কেউ পাবে না। কোনো সেনা অফিসার যদি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে, জনগণ তাকে পিটিয়ে ভারত পাঠিয়ে দিবে। আজকের এই ঘটনা সেনাবাহিনী চুপ থাকার মাধ্যমে প্রমাণিত হয়। সরকারের পক্ষ থেকে এটাকে সেলিব্রেট করা হয়েছে, উপদেষ্টারা বলেছে, তারা উদযাপন করার কথা বলেছে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি, সরকারের পক্ষ থেকে এটাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়নি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, আওয়ামী ঘৃণা, শেখ মুজিব, এই বিষয়গুলো যে জাতীয় ঐক্যের প্রতীক, নেগেটিভলি কিভাবে? শেখ হাসিনার বিরোধিতার দিক থেকে, শেখ মুজিবের বিরোধিতার দিক থেকে জাতীয় ঐক্য। এর মধ্য দিয়ে বিএনপি এবং বড় বড় প্রতিষ্ঠিত দলগুলো, জামাত ইসলামী একটা বার্তা পেল, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি তরুণদের হাতে, মুরব্বীদের কেউ কেউ গোনে না। শেখ মুজিবের এখন মির্জা ফখরুল্লাহ কান্না করতে পারেন, কোনো লাভ নেই। ছাত্র দলের ছেলেরাও এখানে ছিল, শিবিরের ছেলেরাও ছিল, বৈষম্যবিরোধী ছাত্র, আপামর জনসাধারণ সবাই ছিল। এর মধ্য দিয়ে এস্টাবলিশ রাজনৈতিক দলগুলোর কাছে একটা বার্তা গেল যে তরুণ প্রজন্ম, জেনজি, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। ওইসব বিএনপি জামাত তরুণরা গুনে না, শিবিরও গুনে না। রাজনীতির চালিকা শক্তি হবে তরুণরা। আজকের এই ঘটনা সেদিকে ইঙ্গিত দেয়। তরুণরা উদ্যোগ নিলে, ডাক দিলে বাংলাদেশের যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। অতএব বিএনপি ফেসিবাদী আচরণ করলে তোমাদের দম্ভ যে কোনো সময় তরুণরা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। জামাত যদি বেশি বাড়াবাড়ি করে বা কোনো ভুল করে, তরুণ প্রজন্ম তাদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আজকের এই ধানমন্ডি ৩২-এর ঘটনা তারুণ্যের উচ্ছ্বাস এবং তারুণ্যের শক্তির প্রমাণ, আগামী দিনের রাজনীতিতে তারুণ্যের সম্ভাবনার প্রমাণ।
এই জেনজি, এই তরুণ, এরা জানে যে হাসিনা যদি ফিরে আসে, যদি সুযোগ পায়, এই 32-এ যারা ঘটনা ঘটিয়েছে এদের ধরে ধরে ফাঁসি দেবে। এগুলো সব ফাঁসিযোগ্য অপরাধ। কিন্তু কতজনকে ফাঁসি দিবে, কি করবে? তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে হাসিনাকে আর মানে যে ঘটনা ঘটাচ্ছে 32 ভেঙে, তরুণরা জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকিয়ে দিবে যে না, এই আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না। অতএব কেউ যদি 72 সংবিধানকে রক্ষা করতে যান, এই 72 সংবিধানকেও কিন্তু তরুণরা এভাবে ঘুরিয়ে দিবে। দর্শক, চমৎকার একটা শিরোনাম আমার দেশ পত্রিকা, ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে ছাত্র জনতা। ভেঙে ফেলা ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভিতরে আমার দেশে বঙ্গবন্ধু লেখে, এটা দুঃখজনক। এটা মনে হয় কপি করে পেস্ট করে দিয়েছে। বাড়ির ভিতরে প্রবেশ করেছে ছাত্র জনতা বুধবার 8টার দিকে, 9টার দিকে ঘোষণা ছিল, 8টার দিকে শুরু হয়। কেউ আগুনও দিয়েছিল, বুলডোজার, নানান উদযাপন, নাচ গান, তরুণ প্রজন্ম সেলিব্রেট করতে পারে সেটা আমরা দেখছি যে ওখান থেকে নাচ গান হয়েছে, ডিজে হয়েছে। লজ্জা থাকলে এই আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসারই চেষ্টা করবে না। ওরা তওবা করে, যাদের সুযোগ আছে এরা অন্য দল করবে। আওয়ামী লীগ নয়, বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ যদি লজ্জা থাকে তাহলে তারা করবে না। এর চাইতে অপমান কি হতে পারে? আপনি চিন্তা করেছেন যে হাসিনা পালাবে, আওয়ামী লীগ পালাবে, শেষ পর্যন্ত ধানমন্ডি 32 এই বাড়িও থাকবে না, এইভাবে মানুষ নিঃশেষ করে দিবে? কেউ কল্পনা করেছিলেন? ধীরে ধীরে আওয়ামী লীগের শেষ চিহ্ন বাংলাদেশের মাটি থেকে এভাবে নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারে বিভিন্ন জনতার হাতে, বুলডোজার তো ছিল, জনতার হাতে হাতুড়ি বা যে যেভাবে পারে পার্টিসিপেট করেছে, ইতিহাসের অংশ হয়েছে। শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়েছে। অতএব সে একটা রিয়াকশন শুধু মেহরাবুর শাওনের পক্ষ থেকে, বাচ্চারা এত ভয় পেয়েছো, এটা হচ্ছে একমাত্র প্রতিক্রিয়া। এখন এই প্রতিক্রিয়া যারা দেখাবে তাদেরকেও সামনে জনতা ধরবে। অতএব আজকের এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে আমি মনে করি। অতএব দর্শক, যে যেভাবে পারেন সেলিব্রেট করেন, আনন্দ করেন এবং এই ঘটনাকে মার্ক করেন, এবং এই ঘটনার উপর ভিত্তি করে ফ্যাসিবাদের মূলোৎপাটন করার নিমিত্তে সামনে আমরা আরেকটু প্রসিড করতে পারি। এইভাবে 72 সংবিধান ঘুরিয়ে দেওয়ার দাবিতে আমরা একটু অগ্রসর হতে পারি। মুজিববাদী উপাদান আরো বাংলাদেশে যেগুলো আছে, বা বিএনপি বা আরো এইসব মুজিববাদী উপাদান যেগুলো রক্ষা করতে চায়, দেখেন বিএনপি কিন্তু ভয় পেয়েছে অলরেডি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন বিএনপি করছে, অথচ বিএনপি এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল। তো দর্শক, এই বারের ইতিহাস 1956 সাল থেকে শুরু হয়। অতএব 56 সালের পর, বা 56 থেকে এই 2025 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত একটা অধ্যায়ের সমাপ্তি হলো, রাজনীতিতে নতুন সূর্য।